আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে একটা গল্প অথবা একটা কবিতা দিয়ে বলবে এটা প্যারাফ্রেজ করতে। তো অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে কবিতার লাইনগুলো কিভাবে প্যারাফ্রেজ করব, অথবা কবিতার লাইনে যে যদি আই থাকে তাহলে আমি কি দ্য স্পিকার লিখবো না না আই লিখবো, বা গল্পের মধ্যে যখন আই থাকে, যেমন ফার্স্ট পারসন ন্যারেটর থাকে, তখন কীভাবে ইউজ করব। তো আসলে কবিতার মধ্যে যে যেমন হোল উডস দিস আর আই থিঙ্ক আই নো, এখানে আই আছে, তো এইখানে যদি আমি দ্য পয়েট বলি, যেহেতু এইখানে কবি এগুলো বলতেছে হিজ হাউস ইজ ইন দ্য প্লিজ দো, তো কবি বলতেছে এখানে আমি এইখানে আই থিঙ্ক আই নো হু ওনস দিস উডস, এখানে আমি নিজেকেও কবি মনে করতে পারি, অথবা দ্য পয়েট থিংস হি নোজ হু ওনস দিস উডস এটাও বলতে পারি, ঠিক আছে। আবার কিন্তু গল্পের মধ্যেও আইকে আপনি, যেহেতু প্যারাফ্রেজ কথাটার মূল উদ্দেশ্য কি হলো, মানে আপনি পার্সন চেঞ্জ করতে পারবেন না, আপনি জাস্ট কথাটাকে চেঞ্জ করবেন। যেমন ধরেন আপনি বলতে পারবেন হি ইজ এ ফেমাস পার্সন, এখানে হি ইজ এ ওয়েল নোন পার্সন। আচ্ছা, যদি প্রশ্ন থাকতো আই এম এ ফেমাস পার্সন, হ্যাঁ, তো আপনি দ্য পয়েট ইজ এ ফেমাস পার্সন এরকম বলতেন না, বলতেন আই এম এ ওয়েল নোন পার্সন। দ্যাট মিনস এখানে ভাষান্তর করতে বলা হয়েছে, এখানে পার্সন চেঞ্জ কথা বলা হয়নি, মানে কথাটা একই থাকবে। তো কবিতার মধ্যেও আপনি যদি দেখেন আই দিয়ে বললে কথাটা কোনো সৌন্দর্য নষ্ট হইতেছে না, তখন আই রাখার চেষ্টা করেন। কিন্তু যদি দেখেন যে আই দিয়ে বললে কথাটা সৌন্দর্য থাকে না, তখন আয়ের জায়গায় দ্য পয়েট দিয়ে বা দ্য স্পিকার দিয়ে আপনি লিখতে পারেন। তবে এগুলোর এত দরাবাধা নিয়ম নেই, মোটামুটিভাবে ভাষান্তর করতে পারলেই হয়েছে। আর আপনার কবিতার জন্য কোন অংশটুকু পড়াশোনা করবেন, সকল কবিতা কি প্যারাফ্রেজ করবেন, যদি আনকমন আসে তো কীভাবে করবেন, এগুলো অনেক প্রশ্ন আমার কাছে আসে। আসলে আমরা তো অনেক ইংরেজি সাহিত্যে অনেক কবিতা, এখন এত কবিতা তো প্যারাফ্রেজ করে আমরা পারবো না। তবে আমার মতে 9 এবং 8-এর যে টেক্সট বইটা আছে, ওইখানে যেই কবিতাগুলো আছে ওগুলোর আগে ফার্স্টলি প্যারাফ্রেজ করার চেষ্টা করেন। ওইখানে প্রায় 10টার মতো কবিতা আছে, ওগুলো করার পরে তারপরে যে কমন টাইপের কবিতাগুলো আছে আমাদের ইংলিশ সাহিত্যে, যেগুলো আমরা পড়ে থাকি, কমন টাইপের কবিতাগুলো আপনি প্যারাফ্রেজ করতে পারেন। আসলে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি একটু দক্ষতা অর্জন করলে একটু আনকমন টাইপের কবিতা আসলেও বুঝতে পারবেন যে এইভাবে লিখতে হয়। কিন্তু আপনি যদি প্র্যাকটিসই না করেন, যে কোথা থেকে আসবো আমি তো জানি না, আমি এতগুলো প্র্যাকটিস করব, এই সকল চিন্তা না করা কমন টাইপের কবিতাগুলো, আর অ্যাটলিস্ট ফার্স্টলি শুরু করবেন আপনি 9 এবং 8-এর টেক্সট বইয়ের কবিতাগুলো ফার্স্টলি শেষ করবেন। শেষ করার পর তারপরে আপনি কমন টাইপের কবিতাগুলোতে যাবেন, এরপরে সময় থাকলে অন্য যাবেন, কিন্তু সময় না থাকলে এই পর্যন্তই থাকেন। এই পর্যন্ত প্র্যাকটিস করার পরে যা হয়েছে এটা দিয়ে আপনি একটা কবিতা লিখতে পারবেন। কিন্তু একেবারে যদি নাই পড়েন তাহলে কীভাবে লিখবেন? তো আমার এখানে আমাদের যে টেক্সট বইয়ে যে কবিতাগুলো আছে এগুলো আমি সহজ ভাষায় সামারি করার চেষ্টা করছি। এই হ্যান্ডআউটগুলো আমি প্রোভাইড করি যারা আমার সাথে অনলাইন এক্সাম সার্ভিসে কানেক্ট আছেন তাদের জন্য। আপনিও কানেক্ট হতে পারেন। হ্যাঁ, একটা অনলাইন এক্সাম পেইড কোর্স চালু আছে এখন। অল্প সময়ের মধ্যে হয়তো মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01687481461। কানেক্ট থাকলে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর